ব্রিটিশ যখন দেখলো হিন্দু মুসলমানের দাঙ্গা, এদেরকে আর রাখা যাবে না, এমন অবস্থা হয়েছে, হাজার হাজার মানুষ তারা গলা কাটাকাটি করতেছে, মরতেছে, মারতেছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লেগে গেছে, গৃহযুদ্ধ হচ্ছে। তখন ব্রিটিশ সিদ্ধান্ত নিল যে পাকিস্তান বানাইতে হবে। পাকিস্তান না বানাইলে পরে, পাকিস্তান রাজি না হইলে পরে, জন্ম না হইলে পরে এই যুদ্ধ থামবে না এবং আরও ভয়ঙ্কর অবস্থা হবে ব্রিটিশের। ব্রিটিশ মার খায়া পালাইতে বাধ্য হবে। ব্রিটিশের জীবন ঝুঁকিতে, যদি যেভাবে রায়টা স্প্রেড করছিল 1946-47 সময়ে, এই দাঙ্গাতে হিন্দু মুসলমানে ব্রিটিশ ভয় পেয়ে গেছে। ব্রিটিশ ভয় কাঁপতেছিল দাঙ্গা দেখে। ঘরে ঘরে মানুষ মরতেছে, হিন্দু মুসলমান সমানে তারা একে অপরকে হত্যা করছে, গলা কাটাকাটি করতেছে, বিকজ নতুন দেশ চায়। ব্রিটিশ কিছুতেই দিবে না, রাজি না, তারা থাকবে, তারা যাবে না, সাম্রাজ্য ছাড়বে না। তাদের লোভ লালসা ইন্ডিয়াকে দখলে রেখে ব্রিটিশ যা করছিল প্রায় 250 বছর। কিন্তু যখন দেখলো ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু মুসলমান দাঙ্গা, পাকিস্তান চায়। জিন্না কি চায়? পাকিস্তান। ভাসানি কি চায়? সৌদি কি চায়? পাকিস্তান। মুজিব কি চায়? পাকিস্তান। মুজিব কি চায়? নতুন দেশ। জিন্না কি চায়? স্বাধীন রাষ্ট্র, একটা জাতির জন্য, জাতিগোষ্ঠীর জন্য, বিশেষ ধর্মের মানুষের জন্য নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র। কিন্তু ব্রিটিশ রাজি না। যখন দেখলো এরা মারামারি করতেছে, গলা কাটাকাটি করতেছে, এরপরে ব্রিটিশকে মারবে, এরপরে ঘরে ঘরে ব্রিটিশকে ধাওয়া করবে, এরা না দিলে পরে গ্রেটার ক্যালকাটা রাইট, 46-47 যুদ্ধ, ঘরে ঘরে বাপরে লাশ, এইটা দেখে ব্রিটিশ পালাই গেছে। এই তখন পাকিস্তান জন্ম হয়েছে। এই তখন নতুন রাষ্ট্র, নতুন দেশ, অ্যাট দ্য কস্ট অফ সো মেনি লাইফস গন। মিলিয়ন মিলিয়ন মানুষ, প্রায় 1.5 মিলিয়ন মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হিন্দু মুসলমান সবাই, তাদের রক্তের বিনিময়ে জন্ম হয়েছে নতুন দেশের। ব্রিটিশ রাজি হয়েছে, ভোটাভুটি করেছে 47-এ। যখন তারা দেখলো এরা কিছুতেই থামবে না, মারামারি থামবে না, খুনাখুনি থামবে না, হিন্দু মুসলমান কিছুই তাদেরকে রাখা যাবে না, তখন তো রাজি হলো পাকিস্তান বানাও, অ্যাট দ্য কস্ট অফ সো মেনি হিন্দু মুসলমানের জীবন। দ্যাট ওয়াজ দ্য পাকিস্তান, মেকিং অফ পাকিস্তান, দ্য বার্থ অফ পাকিস্তান, বার্থ অফ নিউ রাষ্ট্র। এইটাই নিয়ম, যুদ্ধের নিয়মই তাই। নিষ্ঠুর, নৃশংস, অমানুষ, অমানবিক। কোনো মানুষ, কোনো লোক, কোনো নেতা কখনোই বলে না এই নাও দেশ, এই নাও রাষ্ট্র, এই নাও নতুন দেশ, এই নাও গিফট, এই নাও ভালোবাসা, এই নাও প্রেম, এই নাও প্রীতি, এই নাও নতুন দেশ, নতুন তোমার জন্য নতুন গিফট। তোমাকে ভালোবেসে, তোমাকে আমি ভালোবেসে দেশ দিয়ে দিলাম, তোমাকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, দেশটা দিয়ে দিলাম। না, কোনো নেতা কখনো ইন দ্য ওয়ার্ল্ড দেখেন নাই যে কোথাও ভালোবেসে প্রেম করে কেউ কাউকে উপহার দেয়, একটা গিফট করে দেশ, নতুন রাষ্ট্র। টু আর্ন এ ফ্রিডম এ কান্ট্রি, একটি দেশের জন্ম দেওয়ার জন্য সবার আগে লাগে আপনার লাখ লাখ মানুষের রক্ত, লাখ লাখ মানুষ জীবন দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে। দুনিয়ার কোথায় দৃষ্টান্ত নাই। এই যুদ্ধ ছাড়া, রক্ত ছাড়া, রক্তপাত ছাড়া, গৃহযুদ্ধ ছাড়া, মানুষের প্রাণহানির ঘটনা ছাড়া, লাখ লাখ মানুষের মৃত্যু ছাড়া, খুনাখুনি ছাড়া, দাঙ্গা ছাড়া, গৃহযুদ্ধ ছাড়া, যুদ্ধ ছাড়া কোনো দেশ এবার স্বাধীন হয়েছে এই দৃশ্য তো কোথাও খুঁজে পাবেন না। যুদ্ধের নিয়মই তাই, অ্যাট দ্য কস্ট অফ দ্য ব্লাড, অ্যাট দ্য কস্ট অফ দ্য লাইফ। যতই অমানবিক নিষ্ঠুর মনে করেন না কেন, এইটাই বন্দোবস্ত, এটি মীমাংসা। দ্য সলিউশন, দ্য কনক্লুশন
অফ এ রিভলিউশন, অফ এ ওয়ার, অফ এ স্বাধীনতা, সবার আগে আপনাকে জীবন দিতে হবে। মানুষ মারা যাবে, মানুষ খুন হবে, মানুষ শহীদ হবে, তারপরেই শুধু দুই পক্ষের, উভয় পক্ষের, এই পক্ষে সেই পক্ষের, এ পক্ষের বিপক্ষ, দুই পক্ষেরই মানুষ মরে, দুই পক্ষেরই যারা কিনা ফাইট করে, মুক্তিযোদ্ধা কিংবা বলেন রাজাকার, যাই বলেন না কেন, এরা সবাই মুক্তিযোদ্ধা। এরা সবাই কোনো কারণে মরে। কেউ ভারত চায়, কেউ চায় অবিভক্ত ভারত, কেউ চায় ভারত ভাগ না হোক, কেউ চায় ব্রিটিশ থাকুক, ভারত থাকুক, বিভক্ত না পাকিস্তান না হোক, ব্রিটিশ থাকুক। আরেক দল চায় ব্রিটিশ যাক, পাকিস্তান হোক, নতুন দেশ হোক। দুই পক্ষেরই যুক্তি আছে, দুই পক্ষেরই কারণ আছে, দুই পক্ষেরই মুক্তিযোদ্ধা আছে, দুই পক্ষেরই সন্ত্রাসী আছে, দুই পক্ষেরই রাজাকার আছে, দুই পক্ষেরই রাজাকার আছে, দুই পক্ষেরই ফ্রিডম ফাইটার আছে। মুজিব চায় পাকিস্তান, নেহরু চায় ইন্ডিয়া, বাসানি চায় পাকিস্তান, সৈয়দ চায় পাকিস্তান, জিন্না চায় পাকিস্তান। কিন্তু নেহেরু এবং তার লোকেরা চায়, বল্লভভাই পাটেল, মহাত্মা গান্ধী, তারা চায় আনডিভাইডেড ইন্ডিয়া। সেখানে হিন্দু মুসলমান গলায় গলায় মিলেমিশে থাকবে। কবি নজরুলও বলছিল, রবীন্দ্রনাথও বলছিল, কিন্তু কাহার কথা কে শুনে, কার কথা কে শুনে না। ইন্ডিয়ানরা চায় আনডিভাইডেড ইন্ডিয়া, আর ওরা চায় ডিভাইডেড ইন্ডিয়া। ওরা চায় নতুন দেশ পাকিস্তান। ইন্ডিয়া ভেঙে, ইন্ডিয়াকে ভাগ করে একটা টুকরা নিয়ে মেজরিটির ভিত্তিতে পাকিস্তান হবে। And that was the birth of Pakistan in 47 at the cost of so many lives from both sides. দুই পক্ষেরই মুক্তিযোদ্ধা আছে, দুই পক্ষেরই রাজাকার আছে, সবাই দেশপ্রেমিক। এরা প্রত্যেকেই দেশপ্রেমিক, এরা প্রত্যেকেই হচ্ছে রাজাকার, প্রত্যেকেই এরা মুক্তিযোদ্ধা। বিকজ দে বোথ লাভ দেয়ার কান্ট্রি, দে বোথ ওয়ান্ট সামথিং, দে বোথ লাভ দেয়ার ফ্রিডম। যতক্ষণ দুই পক্ষের, আওয়ামী লীগ বিএনপির, আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষেরই যতক্ষণ লাখ লাখ মানুষ জীবন না দিবে, মাইনাস না হবে, না মরবে, না গণহত্যা হবে, গৃহযুদ্ধ হবে, যুদ্ধ হবে, যতক্ষণ লাখ লাখ মানুষ না মরবে বিএনপি আওয়ামী লীগের দুই পক্ষেরই, ততক্ষণ নতুন বাংলাদেশ হবে না। অসম্ভব, ইম্পসিবল, ফরগেট ইট। নতুন বাংলাদেশ, মীমাংসিত স্বাধীনতা, মীমাংসিত লিবারেশন, মীমাংসিত একটি নতুন রাষ্ট্রের জন্ম তখনই হবে, সেই দিনই হবে যেদিন লাখ লাখ বিএনপি আওয়ামী লীগ মাইনাস হয়ে যাবে। দুই পক্ষেরই লাখ লাখ মানুষ তারা নিহত হবে, তারা মারা যাবে, মানে তারা মরে যাবে, তারা খুন হবে। ঠিক 47-এর মতো, ঠিক গ্রেটার ক্যালকাটা রাইটের মতো, 46-47-এর দাঙ্গার মতো, ঠিক ওদের মতো যতক্ষণ লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গৃহযুদ্ধ করে, যুদ্ধ করে, খুনাখুনি করে, মারামারি করে, একজন আরেকজনকে ফিনিশ করে, লাখ লাখ বিএনপি আওয়ামী লীগের লোকেরা না মরবে, মাইনাস না হবে, ততদিন পর্যন্ত কোনো বিপ্লব, কোনো অ্যাটেম্প্ট, কোনো স্বাধীনতা এটা আসবে না, এটা আসতে পারবে না। সবার আগে চিন্তা করতে হবে বাস্তবতা। যুদ্ধের নীতি কে বলে, যুদ্ধের নিয়ম কি, যুদ্ধের আইন কি? লাখ লাখ মানুষ মরবে, এইটাই আইন। মানলে তাল গাছ, না মানলে কি গাছ। মানে মানতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু এগ্রি, ইউ ক্যানট ডিসএগ্রি। যুদ্ধের ফিলোসফি, দ্য থিওরি অফ দ্য ওয়ার, দ্য থিওরি অফ দ্য স্বাধীনতা, উভয় পক্ষের লাখ লাখ মানুষ মরার পরে নতুন দেশের জন্ম হয়। আমাদের দেশে যতই বিপ্লব করেন, যতবারই আপনারা জুলাই করেন, অগাস্ট করেন, 15 আগস্ট করেন, 1/11 করেন, 24 মানে 5 আগস্ট করেন, যতই আপনারা 15 আগস্ট করেন, 1/11 করেন, 5 আগস্ট করেন, যতবার করেন বিপ্লব,
কিন্তু কোনো বিপ্লব, না 15 আগস্ট, না 1/11, না 24 সন, কোনো বিপ্লব নেবার, না 5 আগস্ট, না 15 আগস্ট, না 1/11, কোনো বিপ্লব কোনো দিন সম্পন্ন হবে না, সফল হবে না, অসম্পূর্ণ থাকবে, অমীমাংসিত। যতদিন আপনারা 2 শত্রু, 2 সন্ত্রাস, 2 ডাকাত, 2 স্বৈরাচার, 2 ফ্যাসিস্ট, 2 ডিক্টেটর, 2 একনায়ক, বিএনপি, আওয়ামী লীগ, জিয়ার সৈনিক, মুজিবের সৈনিক, জিয়ার মুর্দা, মুজিবের মুর্দা, জিয়াবাদ, মুজিববাদ, জিয়া পরিবার, মুজিব পরিবার, জিয়ার আদর্শ, মুজিবের আদর্শ, জিয়ার সন্ত্রাসী, মুজিবের সন্ত্রাসী, এইগুলোকে প্রায় 40-50 লাখ, প্রায় 40-50 লাখ মাইনাস না করবেন, মাইনাস না করবেন, ততদিন পর্যন্ত ফরগেট ইট, কোনো স্বাধীনতা হবে না, নতুন দেশ আসবে না, কোনো বিপ্লব এবার সফল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না।